আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি মসজিদ টাঙ্গাইল। তো আমরা এখন দেখাবো আপনাদেরকে মসজিদ ঘুরে। তো সামনে সবাই নামতেছে বাস থেকে, আমরা একে একে সবাই নেমে যাব। হ্যাঁ দাদু, ব্যাগ কে নিয়ে থাকবো, থাকো নি আমরা আমরা এই যে আমাদের নাইম সাহেব পুরা রাস্তা ঘুমাইতে ঘুমাইতে আইছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলো চলো আমরা সবাই আস্তে আস্তে নামি। 5 বছর আগে আইছিলাম, তখন তো হবে কাজ হালকা পাতলা আসলে। এখন কি অবস্থা? এই যে আমরা বাস থেকে মাত্র নামলাম। আমাদের বাসটি গুলিস্তান ধামরাইয়ের। একে একে সবাই নামতেছে। হ্যাঁ ওকে। এটা হলো ধামরাইয়ের বাস, আমরা এটা নিয়ে আসছি। তো সবাই নামা শেষ। এখন এই যে আমরা সামনে দেখতে পাচ্ছেন 201 গম্বুজ, সেই মসজিদ, জনপ্রিয় সেই মসজিদটি। তো আমরা এখন এটার ভিতরে যাব, দেখা যাক ভিতরে যাওয়ার পর এখন কতটুকু উন্নতি করছে। কারণ 5 বছর আগে আসছিলাম, তখন কাজ পুরোপুরি কমপ্লিট হয় নাই। তো এখন দেখি কী অবস্থা। চলেন দেখা। এই আশেপাশে হোটেল, মসজিদ। আগের থেকে অনেকটা উন্নতি দেখতে পাচ্ছি সামনেতেই। দেখি সামনে যাই দেখি। তো আমরা মোট টোটাল 36 জন আসছি এখানে ঘুরতে। তো এই যেটা হলো মসজিদের সামনের দিকটা, খুবই সুন্দর লাগতেছে। 4টা মিনার দেখা যাইতেছে লম্বা লম্বা। আমরা চলে আসছি, দেখতে পাচ্ছেন সেই মসজিদ। সবাই আমরা এখানে একটা ছবি তুলবো, সবাই গ্রুপ ফটো। আমরা আছি, সবাই আছি, খালি আমি নাই। তো আমরা সবাই এখন এখানে গ্রুপ ফটো নিলাম। তো এখন আমরা ভিতর দিকটা যাব, দেখি ভিতরে কি অবস্থা। এই যে মসজিদের সিঁড়ির উপরে দেখতে পাচ্ছেন সাইড। এখন আমরা একটু ভিতরে যাব। 201 গম্বুজ মসজিদ নির্মাণ কাজে এখানে আর কি আপনারা দান করতে পারবেন। নির্মাণ কাজের জন্য টাকা এখানে দিতে পারবেন। সেই সিস্টেম করা 3টা বক্স দেওয়া। তো এটা ভিতরের অংশ দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। আল্লাহর ঘর মসজিদ কত সুন্দর করে সাজানো যায়, চেষ্টা করছে তারা। এখন লাইট অফ, যার কারণে অন্ধকার দেখা যাইতেছে। এটা হলো গম্বুজ, সবচেয়ে বড় যে গম্বুজটা সেটা। আর পাশে যে দেখতে পাচ্ছেন ছোট ছোট, সেগুলো হলো আপনার গম্বুজ মসজিদ। এখানে ছবি ক্লিয়ার হবে না তো। এটা হলো সবচেয়ে সামনের অংশ, যেটা খুতবা এখানে দাঁড়িয়ে তো অনেক সুন্দর করে মসজিদটাকে সাজানো হয়েছে, খুব ভালো লাগতেছে। আপনারা যারা দেখতে চান আসতে পারেন, টাঙ্গাইল এখানে অবস্থিত। এখন আমরা ছাদে যাব।
ছাদের অংশে যে দেখার চেষ্টা করব, একদম সেই ছাদে যেখানে 201টি গম্বুজ মসজিদ আছে। তো এই পাশ দিয়ে এটা হলো সিঁড়ি, আর ওই যে দেখতে পাচ্ছেন আপনার পিলার গোড়া, ওখানে আপনার এটা হলো আপনার কবর। এটা হলো সিঁড়ি, আমরা উপরে যাইতেছি। সিঁড়িগুলো খুব খাড়া খাড়া। ও মা, আটকাই দুইটা আটকাই গেট কি আয় বললা ঘুরে। তো আমরা চলে আসলাম সেই ছাদে, 201টি গম্বুজ মসজিদ এখানে। ও এখন এখানে আটকাই দিছি, আগে অবশ্য গম্বুজের ভিতরে যাওয়া যাইতো। এই যেটা হলো সামনের অংশ, এখন কুয়াশা কুয়াশা হালকা, যার কারণে ঘোলাগুলো আসতেছে। যেখানে আমাদের সদস্যরা সেলফি তুলতে ব্যস্ত। ওদিকে যাওয়া বন্ধ না, ওদিকে যাওয়া বন্ধ। আমাদের ক্যামেরাম্যান, ভিডিওম্যান, ইউটিউবার, ফেসবুকে সব দেখতে পারেন। ওই যে বিশাল বড় মসজিদটি, টাঙ্গাইলের বিখ্যাত 201 গম্বুজ। যা যাবো না রুবেল ভাই আমাদের। তো আমরা এখন সেই ছাদে আছি, দেখতে পাচ্ছেন। এখানে আমরা কিছু ছবি তুললাম। আর ওদিকে যাওয়া এখন বন্ধ, বেড়াতে দিছে, আগে অবশ্য খোলা ছিল। আগে এটার ভিতর দিয়ে মানুষ যাওয়া আসা করতো, এখন এটা বন্ধ করে দিয়েছে কাটা তারে বেড়া দিয়ে, দেখতে পাচ্ছেন। ওই মিনার উপর ঠিক আছে, মিনার উপর। এখন আমরা মিনারের উপর উঠবো, চলেন যাই। এই আহেন মিনার উপর ঠিক। আমার টুপিটা থয়ে এলাম ব্যাগে, মনে নাই। তো এখন আমরা এই যে মিনারটা দেখতে পাচ্ছেন, এটার উপর উঠবো। শুধু একটাই উপরে যাওয়ার পারমিশন আছে, আরগুলার পারমিশন নাই। তো চলেন যাই। যেটা হলো মিনারের সিঁড়ি। তো আমরা এখন উপরে যাচ্ছি। ওই যে মিনারের কিছু সদস্য আছে আমাদের। একদম খারাপ। তো আর দাম যাবো না। এই দেখেন উপর থেকে 201টি গম্বুজ মসজিদ কত সুন্দর দেখা যায়। এটা হলো এক কর্নার সাইড থেকে। আমরা এখানে আছি, আমাদের মামুন ভাই, এখানে আমাদের ইলেকট্রিক ভাইয়েরা ছবি তুলতেছে। উপরে যাই, একবার উপরে যাও। কোন যাই না দেখি ভাই, যাই। এই যে আমরা এখানে একদম মাথায় যাবো। এটা ঘুরান দেখি, কারণ আস্তে আস্তে সিঁড়ি ছোট হয়ে গেছে। কাম 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 না, আর যাইবে না। উপরে গেছিলাম আমি, ওটা একবার ইটা না, তার উপরে যাওয়ার দরকার ছিল। না বেশি উপরে যাওয়া যাবে না। উপরে যা কেন, আমি পেরেছি, এটা অসাধারণ। দেখেন উপর থেকে গম্বুজ কত সুন্দর লাগতেছে। ওটা হলো সবচেয়ে বড় গম্বুজ, মাঝখানে যেটা।
কয়শালিয়া গোলা ছবি তুললাম দুইটাই নেই আর মোবাইল আনে নাই ওর মোবাইলটা ভালো চলো মারুফ ভাই নামাজ পড়ছেন ছবি তোলো খারে দেখ আমাকে দেখা আলামিন ভাই এখন ছবি উঠবে পোজ দিতেছে সুন্দর পোজ ওয়াও ছবি এটাতে ছবি উঠান জানে ভাই তোমার তুলে দিব আমরা দুইটা তুলি নুরু এই তো জুবাইর ছবি উঠতেছে রঞ্জু ভাই আলামিন ছোট ভাই আলামিন ভাই আপনার হ্যান্ডেল নেন নামি ছবি তুললাম সেলফি তুললাম দুইটা আমি এখন আছি 201 গম্বুজ মসজিদের একটি মিনারে সর্বোচ্চ উপরের থেকে একটু নিচে কারণ সর্বোচ্চ উপরে যাওয়া যাবে না তো রিস্ক নিতে পারবো না এখন আমরা এখানে কিছু ছবি তুললাম এখন আমরা চলে যাবো নিচে আবার এখন আমরা নিচে চলে যাচ্ছি সিঁড়িটা খুবই খাড়া খাড়া এখানে কোনো প্রোটেকশন নাই তো দেখতে পাচ্ছেন ছোট ছোট সিঁড়ি খুবই সাবধানে নামতে হবে এখান দিয়ে তাড়াহুড়া করা যাবে না আমাদের ওস্তাদ মাত্র আসতেছে ছবি তোলার জন্য আমরা নিচে চলে যাই আমাদের ছবি তোলা শেষ দোকান এই যে আমাদের স্যারেরা এখানে উপরে যাবে না ইউটিউব চ্যানেল বাদ এমনি স্মৃতি রাখতেছে অনেকটা রাউন্ড দেয়া হ্যাঁ পাক দেয়া এবারে বন্ধ বন্ধ গেছিলেন যাই নাই এই সাইড থেকে একটা ছবি তোলা আরাফাত মানে গম্বুজটি সারি সারি দেখা যাবে রাউন্ড দিব এখানে চারপাশ দিয়ে ঘুরে দেখবো কেমন সিঁড়ি মনে হয় একটাই এইটা রইলে দুই পাশের সিঁড়ি নাই চলুন জায়গা নিচে আর কি দেখার এখন আমরা নিচে চলে যাব উপরে ছাদে আর কিছু দেখার নেই তো আমরা মসজিদের ভিতর সাইড ঘোরা শেষ করলাম এখন বাহির সাইডে একটা রাউন্ড দিব দেখবো আশেপাশে কি আছে আমরা যাচ্ছি সামনের দিকটায় এখানে আমরা একটু ঘোরাফেরা করবো আর যদি ছবি তোলার জায়গা থাকে সেখানে দুটা ছবি তুলব তো মসজিদের কাজ এখনো নিচতলা কমপ্লিট হয়নি এখানে দেখতে পাচ্ছেন টাইলস সামনের সাইডটা কমপ্লিট হয়েছে পিছন সাইড হয়তো গোডাউনের মতো কিছু একটা আর এটা হলো কবর আর এই যেখানে যে পিলার দেখতে পাচ্ছেন এখানে সর্বোচ্চ যেই গম্বুজটা হবে সেটা এখানে
তৈরি করবে, এটার কাজ এখনো ধরেনি। আমাদের মুরব্বী সাহেব আসছে, মুরব্বী গরিব বাসায় আসতেছে। আপনার কিছু বয়ান থাকলে বলেন, ঘুরতে আসছেন এখানে। না, আলহামদুলিল্লাহ, আসলে মসজিদটা অনেক দৃষ্টিনন্দন, হ্যাঁ হ্যাঁ, সৌন্দর্য অনেক ভালো, এগুলো দেখার মতো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো। যাই হোক, মন চাইতেছে এখানে থাইকা যায়, কিন্তু আসলে কর্মজীবনে তো এখানে আর থাকা যাবে না। তারপরে যদি আজকের জুম্মার নামাজটা এখানে আদায় করতে পারতাম তাহলে হয়তো ভালো লাগতো আরো। আচ্ছা, ঠিক আছে। এই আশেপাশে দেখতে পাচ্ছেন সূর্যমুখী গাছের বাগান। এই একটা ঘুরান দিতে আছি, এই পাশ তাহিনে। এই যেটা হলো আপনার সেই পিছনের অংশ মসজিদের, এখানে দাঁড়িয়ে খুতবা দেয় ভিতরে। আর এটা হলো ওয়াশরুম পুরুষদের। আর পাশে হলো আপনার নদী, নদীর পাশে মসজিদ অবস্থিত। প্রতিদিন তো মানুষ 2 কাতার হয় না নামাজ পড়ালে, শুক্রবারে হয়। তো এখন একটু আমরা অজুখানাটা আপনাদেরকে দেখাবো। অজুখানায় যাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হলো মহিলাদের অজুখানা, এখানে লেখা। এই যে এটার ভিতরে মহিলারা অজু করে, সেম এরকমই, শুধু পর্দা দিয়ে একটু ঢেকে দিছে। দেখতে পাচ্ছেন মাঝখানটা ফাঁকা জায়গা, হয়তো এখানে পানি জমা রাখে বা কিছু একটা হতে পারে। সিঁড়িতে জুতা উঠিবেন না, কিন্তু আমি তো জুতা নিয়ে উঠে ফেলছি। এখন আমরা চলে যাবো এখান থেকে। তো আমরা অজুখানা থেকে বেরিয়ে আসলাম এই মসজিদের অপর প্রান্তে। আমরা ঠিক ওই পাশ দিয়ে ঘুরে এই পাশ দিয়ে বের হলাম। তো মসজিদে দেখানোর মতো আর কিছু নেই। তো আমরা 201টি গম্বুজ মসজিদ দেখা শেষে যাইতেছিলাম শেরপুর মধুটিলা ইকো পার্কে। তো ওখানে যাওয়ার সময় জানলা দিয়ে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটা হলো আমরা গিয়েছিলাম 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসের দিন। তো ওই দিন আসলে বিভিন্ন স্কুল থেকে এভাবে মিছিল আকারে ছাত্রছাত্রীরা বের হয়েছিল সম্মান জানানোর জন্য। তো সেই দৃশ্যটা একটু ফুটেজ নিয়েছিলাম। তো মধুটিলা ইকো পার্কে যাওয়ার পর ইনশাল্লাহ দেখা হবে।
তো আমরা পাহাড়ের মাথায় এসে পড়েছি। এখন দেখতে পাচ্ছি যে আবার নিচে নামতে হবে। সবাই তো খুবই চিন্তিত পড়ে গেছে, কি করা যায়। টাওয়ারের রাস্তাতে নামাই দিতে বলবো, টাওয়ার সকল সদস্যরা এখানে আছে, সবাই ক্লান্ত হয়ে গেছে। আমরা সবাই আসছি। আমরা খুবই কাছাকাছি চলে এসেছি, আর অল্প একটু রাস্তা। রুবেল ভাই না, রুবেল ভাই এখন পরে দেখলাম। তো আমরা কাছাকাছি চলে এসেছি, অল্প একটু রাস্তা, 1 মিনিটের রাস্তা। মহিলা মানুষ নট এলাও, মহিলা মানুষ নট এলাও, আসলেই নেইলে রে। তো প্রিয় দর্শক, আমরা এখন যেখানে আছি চারপাশ দিয়ে শুধু পাহাড় আর পাহাড়, আমরা মাঝখানে আছি অবস্থিত। সবাই একসাথে আমরা আছি। যাওয়া এক জায়গায় না 5টা নিচে বসবো, মানে 18 জন গেরা যাওয়া আসার দরকার কি আছে? মোবাইল ভিডিও দেখলাম, বুঝলাম না কোনে যায় হেরা, কোন দিকে হেরা মনে খুব